প্রথমে হচ্ছে কি কোষ বিভাজন আর হচ্ছে কি কোষ চক্র। এটা আমরা যদি বলি যে কোষ বিভাজন কি আর একটা কোষ চক্র কি। কোষ বিভাজনটা কি হচ্ছে যে যদি আমরা বলি একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি করা। তার মানে কি যদি আমরা একটাকে এবং জনিত্রী কোষ ধরি, সেখান থেকে কি হচ্ছে যখন এইভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তখন সেটাকে আমরা কি বলতে পারি কোষ বিভাজন হচ্ছে কি বলা হয়। এবারে কোষ চক্রটা কি? কোষ চক্র হচ্ছে এই যে একটি কোষ থেকে যে পরবর্তী যে দুটি কোষ তৈরি হবে তার যে পর্যায়কালটাকে বা সময়টিকে আমরা কি বলবো কোষ চক্র হচ্ছে কি বলা হয়। একটা মানুষের ক্ষেত্রে একবার কোষ চক্র সংগঠিত হতে কত সময় লাগে? 24 আওয়ার্স হচ্ছে কি সময় লাগে। এবার এই কোষ চক্রে কয়েকটা দশা আছে, ঠিক আছে। কোষ চক্রকে আমরা দুটো দশায় হচ্ছে কি বিভক্ত করব। একটাকে কি বলা হয়? একটাকে বলা হচ্ছে ইন্টারফেজ দশা, আর একটাকে বলা হয় এম দশা বা এম ফেজ বা যেটাকে আমরা কি বলি মাইটোটিক হচ্ছে কি দশা বলা হয়, ঠিক আছে। এবার ইন্টারফেজ কে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়। কি? G1 S G2, G1 S আর হচ্ছে কি G2 দশা, আর একটা হচ্ছে কি M ফেজ। এবার টোটাল একটা মানুষের ক্ষেত্রে কোষ চক্র সংগঠিত হতে সময় লাগছিল 24 আওয়ার্স। তাহলে প্রত্যেকটা দশার ক্ষেত্রে তার সময়কালটা কত? যেমন G1 এর ক্ষেত্রে আমরা কত বলবো 11 আওয়ার্স, S এর ক্ষেত্রে কত বলবো 8 আওয়ার্স, G2 এর ক্ষেত্রে কত বলবো 3 আওয়ার্স, M ফেজের ক্ষেত্রে কত বলবো 1 আওয়ার্স, ঠিক আছে। তাহলে টোটাল 11 আর 19 19 3 কত হলো 22 22 দাঁড়া 1 মিনিট এখানে হলো 4 11 8 কত 19 4 23 1 24, তার টোটাল হচ্ছে কি 24 ঘন্টা লাগে। এবার 24 ঘন্টার মধ্যে কি হবে এই যে একটা কোষ থেকে পরবর্তী যে কোষ বিভাজনের একটা সময়কাল, এই সময়কালটাকে আমরা কি বলছি কোষ চক্র হচ্ছে কি বলা হয়। এবার কথা হচ্ছে এখানে ইন্টারফেজটা কি? ইন্টারফেজ মানে হচ্ছে দুটি দশার হচ্ছে কি মধ্যবর্তী পর্যায় বা সময়কাল। মানে কি হচ্ছে যে একটা কোষের বিভাজন সম্পন্ন হয়েছে, পরবর্তী যে কোষ বিভাজন সম্পন্ন হবে তার জন্য প্রয়োজনীয় যে উপাদান যেমন অ্যামাইনো অ্যাসিড, উৎসেচক, ডিএনএ, আরএনএ ইত্যাদি কি করা হয় তৈরি হয়, সেটাকে কি বলে ইন্টারফেজ হচ্ছে কি বলা হয়। এবার এই মাইটোটিক ফেজকে দু ভাগে ভাগ করা যায়। কি কি? আমরা যদি বলি এটা দুটো ভাগ কি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে কি বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটাকে কি বলা হচ্ছে সাইটোকাইনেসিস বলা হয়। এই ক্যারিওকাইনেসিস মানে কি? আমরা বলতে পারি ক্যারিওকাইনেসিস মানে ক্যারিওকাইনেসিস মানে কি বলা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ক্যারিওকাইনেসিস। আবার সাইটোকাইনেসিস কাকে বলা হবে? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস। এইটা হচ্ছে একটা কোষ বিভাজন এবং